একদল বলে যে নবীজি ফরজ নামাজের পরে মোনাজাত করে নাই, এই জন্য আমরা করব না। এমন লোক আছে না নাই? এই যে আমরা ফরজ নামাজ পড়ি, ফজর জোহর আসর, ইমাম সাহেব নামাজের পেটে মোনাজাত দেয় কি দেয় না? একদল আছে মোনাজাত না করে দৌড় মারে, আছে না নাই? আছে। আবার যখন জিজ্ঞেস করেন নবীজি এই মোনাজাত করেন, আমরা করব না। আরে বাবা, নবীজি তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্যারা হাবিব, তিনি সব কাজ করতেন না, উম্মতের কষ্ট হবে এই জন্য তিনি তারাবির নামাজ পড়ছেন মাত্র 3 দিন। কয়দিন? 3 দিন জামাতের সাথে তারাবির নামাজ পড়ছেন। চতুর্থ দিন যখন সহিহ বুখারীর হাদিসে লেখা আছে, চতুর্থ দিন যখন সাহাবায়ে কেরাম গেছেন, নবী হুজরার মধ্যে বসে আছেন, মসজিদের মধ্যে বের হন নাই। ফজরের সময় নবীজি বের হয়ে বললেন, এই নামাজটা তোমাদের এত গুরুত্ব দিয়ে পড়তেছো, এটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে। এটা যদি এমন চলতে থাকে, আমার ভয় হয় এই তারাবির নামাজ তোমাদের জন্য ফরজ করে আল্লাহ দিবেন। এই জন্য নবীজি আর পড়েন নাই। কিন্তু এখন আমরা তারাবির নামাজ কি 3 দিন পড়ি নাকি 1 মাস পড়ি? কয়দিন পড়ি? পুরা মাসই আমরা পড়ি। আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ি, পুরা রমজান মাসে পড়ি। কিন্তু নবীজি কেন পড়েন নাই? উম্মতের কষ্ট হবে যদি ফরজ হয়ে যায়। কারণ নবীজি যেই কাজ করতেন সেটা সব সময়ের জন্য করতেন, কিন্তু উম্মতের কষ্ট হবে বিধায় তিনি অনেক কিছু ছেড়ে দিয়েছেন। তিনি সব সময় করতেন না, কিন্তু তিনি অনেক কিছু মুখে উৎসাহিত করেছেন, অনেক কিছু অনুমোদন দিয়েছেন। যেমন মুখে উৎসাহিত করার একটা উদাহরণ, আবু উমামা বাহিল রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইউদুয়া ইয়াসমাউ, হুজুর আমি আল্লাহর কাছে দোয়া করতে চাই, মোনাজাত করতে চাই। কোন সময় দোয়া করলে আল্লাহ তাড়াতাড়ি কবুল করবে, কোন সময় দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যাবে, ওই সময়টা আমাকে বলে দিন। এখন এই সাহাবী তিনি নবীর কাছে গেলেন, দোয়া করার সময় সম্পর্কে জানতে চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, কোন সময় দোয়া করলে আল্লাহ কবুল করবেন সেইটা আমাকে বলে দিন। নবীজি বললেন, আমার সাহাবী, 2 সময় যদি তুমি দোয়া করো, একটা হলো দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, আরটা হলো জাওফুল লাইল, একটা হলো শেষ রাত্রে তাহাজ্জুদের সময় যদি দোয়া করো আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। আর যদি ফরজ নামাজের পরে তুমি দোয়া করো, সেই দোয়াটা আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। এখন ওই সাহাবী গেল নবীর কাছে, কখন দোয়া করলে কবুল হবে এটা জিজ্ঞেস করতে। আর নবীজি বলে দিলেন, তুমি যদি ফরজ নামাজের পরে দোয়া করো তাইলে আল্লাহ তাড়াতাড়ি কবুল করবেন, শেষ রাতে দোয়া করলে তাড়াতাড়ি কবুল করবেন। তার মানে কি ফরজ নামাজের পরে দোয়া করার জন্য অনুমতি দিলেন কি দিলেন না? তো নবীজি অনুমতি দিলেন, বরং উলামায়ে কেরাম এটাকে মুস্তাহাব বলেছেন। যখন দোয়া কবুল হয় তখন দোয়া করা মুস্তাহাব। আমরাও বলি ফরজ নামাজের পরে দোয়া করা মুস্তাহাব, কারণ নবীজি এইখানে উৎসাহিত করেছেন, ওই সময় দোয়া করলে তাড়াতাড়ি কবুল হয়, সেই কথা বলেছেন। ওই সাহাবী আবু উমামাকে তিনি বলেছেন। আর নবীজি ফরজ নামাজের পরে দোয়া করেন নাই এমনটা না, তিনি কয়েকবার করেছেন। আপনি দেখেন তাফসিরে ইবনে কাসিরে লেখা আছে, নবীজি একবার এশার নামাজের পরে সালাম ফিরে তিনি দোয়া করেছেন। তার কয়েকজন সাহাবী ছিল মাজলুল সাহাবী, সেই সাহাবীদের জন্য তিনি দোয়া করেছিলেন। আবার তিনি দেখেন মুস্তানাদ ইবনে আবি শাইবার মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে একবার দোয়া করেছেন। নবীজি যেই কাজ জীবনে একবার 2 বার করে ওইটা মুস্তাহাব হয়ে যায়, ওটা সুন্নাতে গায়রে মুআক্কাদা, নফলের পর্যায়ে হয়ে যায়। আর যেই কাজটা সব সময় করেন ওইটা হয়ে যায় সুন্নাত। যেই কাজটা সব সময় করেন, না করলে তাগিদ দেন কোন সেইটার মধ্যে, না করলে গুনার ভয় দেখান, সেইটা হচ্ছে ওয়াজিব হয়ে যায়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় করতে হবে এমনটা না, তিনি যদি হাদিসের মাধ্যমে উৎসাহিত করেন তাহলেও হবে। আবার কিছু কিছু আমল আছেন নবীজি নিজে করেন নাই, করতেও বলেন নাই, কিন্তু সাহাবী করছেন, নবীজি প্রশংসা করছেন অথবা চুপ থাকছেন, সেকে বলে মৌন সম্মতি। কি বলা হয়? মৌন সম্মতি। যেমন দেখেন একটা হাদিস, মেরাজের রাতের পরে পরের দিন সকালে নবী যখন আসলেন, হযরত বেলালকে জিজ্ঞেস করলেন, বেলাল আখবিরনি আন আরজা আমালিকা, ও বেলাল তোমার সবচেয়ে উত্তম আমল যেটা আছে সেইটার কথা আমাকে বলো। আমি ফাইন্নি সামিতু কারানিয়ালিকা ফিল জান্নাহ, আমি জান্নাতে তোমার যে খড়মের, তোমার জুতার খটখট শব্দ আমি জান্নাতে শুনেছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন মেরাজে জান্নাত দেখতে গেছেন, নবীজির সামনে যেন কে কে হাঁটতেছে,
জিব্রাইলকে বলেন আমার সামনে কে হাঁটে, শব্দ পাচ্ছি, বলে এটা বিলালের, আপনার মুয়াজ্জিন বেলালের খড়মের আওয়াজ। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন বেলাল তোমার আওয়াজ আমি জান্নাতে পাইছি, তুমি কি আমল করো, কি এমন আছে গোপন আমল আমাকে একটু বলো। হযরত বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ তেমন কোনো আমল, সবাই যেটা করে সেটাই করি, তেমন কোনো আমল আমি দেখতেছি না, তবে একটা আমল আমি করি, যখন আমি ওযু করি তখন সেই ওযু দিয়ে আমি 2 রাকাত নামাজ তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন তাহলে এই জন্যই, তার মানে কি এই তাহিয়াতুল ওযুর নামাজ কি নবীজি তাকে পড়তে বলছিলেন? পড়তে বলেন নাই, নিজেও পড়েন নাই, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু যখন এই নামাজটা পড়লেন নবীজি খুশি হয়ে গেলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। নবীজি বলেন এই কারণেই তোমাকে আল্লাহ এই মর্যাদা দিয়েছে। এরপর থেকে তাহিয়াতুল ওযুর নামাজের বিধান চালু হয়ে গেল। অনেক কাজ আছে যেটা নবীজি করেন নাই, করতেও বলেন নাই, কিন্তু সাহাবায়ে কেরাম আগে করছে, পরে ওইটা নবীজি অনুমোদন দিয়েছে। সুতরাং শরীয়ত মানে 3টা জিনিস, নবীজির কর্ম, নবীজির কথা, নবীজির অনুমতি, 3টা জিনিস। এখন একজন বলল যেটা নবী করে নাই সেইটা আমি করব না, তাহলে নবীজি কি বললে করতে হবে না? তাহলে নবীজি বললেন কথা, নবীজির কথা, নবীজির কাজ, নবীজির মৌন সম্মতি, 3টা মিলে ইসলাম। আপনি বললেন নবীজি না করলে আমি করব না, মানে আপনি একটা মানলেন আর 2টা বাদ দিলেন। কয়টা মানলো? একটা মানলো, 2টা বাদ দিল। আমরা বলি নবীজি যেটা করছে সেটাও তোমার করতে হবে, নবীজি যেটা করার জন্য মুখে অনুমতি দিছে, মুখে বলেছে সেটাও করতে হবে। আবার নবীজি যেটা নিজেও করেন নাই, মুখ দিয়েও বলেন নাই, নবীর সামনে আর কেউ করছে সেইটা নবীজি অনুমোদন দিয়েছেন, সেইটাকে বলা হয় মৌন সম্মতি, সেইটাও করতে হবে, সেইটাও জায়েজ আছে। এই 3টা মিলেই ইসলাম। সুতরাং যারা বলে যেই কাজ নবী করে নাই, যেই কাজ সাহাবী করে নাই, তাবেঈ করে নাই, সেইটা আমরা করব না, এই কথা ঠিক না। এই কথা কি ঠিক? বরং বলতে পেটের মধ্যে দলিল আছে কিনা।